একবার একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে যাচ্ছে তার প্রিয় কুকুরটা। কুকুরটা খিদার জ্বালায় জিহ্বা বেরিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে প্রায়। একটা লোক এসে জিজ্ঞেস করলো, ভাই তুমি কাঁদো কেন? বলল, আমার প্রাণের প্রিয় কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছি। কুকুর মরে কেন? তখন বলল, তাকে আমি 3 দিন ধরে খেতে দিতে পারতেছি না, তাই সে মরে যাচ্ছে। আচ্ছা, হোক না সে প্রাণী, হোক না সে কুত্তা, কিন্তু সেও তো একটা প্রাণী, সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জীব। লোকটি এদিক ওদিক তাকালো, তাকিয়ে দেখে বলল, দেখে যে কুকুরের মালিকের কাছে আছে একটা ফোটলা। তা মিয়া, ওই ফোটলার মধ্যে কি রয়েছে তোমার? বলল, আমার ফোটলার মধ্যে রয়েছে হালুয়া এবং রুটি। তা তোমার কুত্তা খিদার জ্বালায় মরে যাচ্ছে, তোমার কাছে আছে হালুয়া রুটি, তা এক টুকরা রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কয়, মিয়া ওইসব ফতুয়া আমারে শোনাইয়েন না, আমি ওইসব ভালো জানি। হালুয়া রুটি দিলে তো আমার পয়সা খরচ হবে, দরদের যে আমি কুত্তার জন্য কাঁদতাছি তার জন্য তো আমার পয়সা খরচ হচ্ছে না। ওইসব ফতুয়া আপনি আমাদের শোনাইয়েন না। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম হারিয়ে যায়, যাক না, আমরা কাঁদবো, কিন্তু আমরা পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলো শুনে আমরা কাঁদবো, কিন্তু করুণ ঘটনাগুলো কেন ঘটলো সেজন্য আমরা ময়দানে পা ফেলবো না। কুফাবাসীরা হযরত ইমাম হুসাইনের জন্য দারুণভাবে কেঁদেছে। কুফাবাসীদের চোখের পানি ছিল ইমাম হুসাইনের জন্য, কিন্তু তাদের অস্ত্র আর টাকা পয়সা সবটাই ছিল এজিদের জন্য। আমাদের অবস্থাও কিন্তু তাই হয়েছে। আমাদের চোখের পানি পড়ে ইসলামের জন্য, কিন্তু আমরা যখন ভোট দিই তখন আমরা ভোট তাকেই দিই যারা ইসলাম পছন্দ করে না, যারা ইসলামী লোককে পছন্দ করে না, আমরা কিন্তু তাকেই ভোট দিই। আমাদের টাকা পয়সা, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট, হ্যাঁ, আমাদের ইলেকশন, সব কিছু আমরা কিন্তু যারা ইসলাম চায় না তাদের জন্য করি। আর ইসলামের কথা যখন শুনি তখন আমরা চোখের পানি ছাড়ি, মোহাব্বত চোখের পানি দিয়ে শেষ করে দিই, আর কিছুই করি না আমরা। এটাই হচ্ছে ইসলামের প্রতি আমাদের ভালোবাসা।